সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা জানো আমি এখানে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমি ইতিপূর্বে 4টি পর্ব দিয়েছি, যেখানে প্রথম পর্বে আমি প্রত্যুপকার গল্পের পুরা কাহিনীটাকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এরপরে আমি এটার উপরে একটা লেকচার দিয়েছি। তারপরে ক্লাসে আমি এটা সৃজনশীল কিভাবে লিখতে হবে এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব এবং কতটুকু লিখতে হবে সেটাও আমি দেখিয়েছি। এবং তারপরে আমি দেখিয়েছি যে 30টা জ্ঞানমূলক প্রশ্ন, যে 30টা প্রশ্ন থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবেই আশা করি। এখন আমরা আজকে দেখাবো যে এই প্রত্যুপকার গল্পের অনুধাবনমূলক প্রশ্ন কেমন হতে পারে, এর একটা নমুনা। এবং আমি আশা করি এইখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি আলোচনা করব, এই টাইপের প্রশ্নই পরীক্ষাতে আসবে। এবং যখন আসবে তখন তুমি কিভাবে লিখবে এবং কিভাবে লিখলে তোমার সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব হবে সেটা আমি দেখাবো। তো কথা না বাড়াই, আমরা এখানে আমি আগে বলেছি আজকে দেখবো হচ্ছে প্রত্যুপকার গল্পের অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে 4টা পার্ট থাকে, ক নম্বর, খ নম্বর, গ এবং ঘ। আমি গত পর্বে 1 নম্বর প্রশ্ন কীভাবে লিখতে হবে দেখিয়েছি, আজকে দেখাবো খ নম্বর প্রশ্ন। আমরা জানি সৃজনশীল প্রশ্নে মোট নাম্বার হচ্ছে 10, এর মধ্যে ক নম্বরে 1 থাকে, খ নম্বরে 2 নাম্বার থাকে। আমি সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হবে এর একটা নিয়ম দিয়েছি এবং আলোচনা করেছি, তোমরা ওই পার্টটি দেখে আসো। যদি ওটা না দেখো তাহলে এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আমি এখানে ওটা স্কিপ করে যাচ্ছি, শুধু এতটুকু বলছি যে আমরা জানি যে অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর, সো এখানে প্রশ্নের উত্তর 2টো প্যারায় হবে, 2টো প্যারায় 2 নম্বর ভাগ করা। প্রথম প্যারাটা জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারাটা আমার এটাকে অনুধাবন করে দেখাতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ এই টাইপের। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে খলিফা মামুন বন্দীকে আলী ইবনে আব্বাসের হাতে সোপর্দ করেন কেন? এটা আমাদের খ নম্বরে আসতে পারে। এখন খলিফা মামুন বন্দীকে কেন আলী ইবনে আব্বাসের হাতে সোপর্দ করেন সেটা কারণ আমাকে বলতে হবে। তাহলে আমি উত্তরে কি দিব? 2টো প্যারায় লিখবো। প্রথম দিব হচ্ছে কেন করেন, এবং এটার আমি একটা ব্যাখ্যা দিব যে এই কারণে এটা করেছিলেন। উত্তর দিয়েছি কি যে খলিফা মামুন বন্দীকে আলী ইবনে আব্বাসের হাতে সোপর্দ করেন কারণ তিনি ছিলেন খলিফার প্রিয় পাত্র ও বিশ্বস্ত ব্যক্তি। তার মানে আমি এটাকে আরো সহজে লিখতে পারি যে খলিফার বিশ্বস্ত ব্যক্তি হওয়ায় আলী ইবনে আব্বাসের নিকট বন্দীকে সোপর্দ করেছিলেন, বিভিন্নভাবে লেখা যায়। এরপরে আমরা এটার ব্যাখ্যা দিব যে খলিফা চেয়েছিলেন আলী বন্দীকে তার গৃহে আটক রেখে পরের দিন তার সামনে হাজির করবেন। খলিফার রাগ দেখে আলী বুঝলেন যে বন্দীর জীবন বিপন্ন এবং এজন্য তিনি বন্দীকে নিজের দায়িত্বে রেখেছিলেন। ব্যাখ্যা শেষ। আমি আবারও বলি যে খ নম্বর প্রশ্ন 3 থেকে 4 লাইন ওভারঅল, এর বেশি লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ নাম্বার তো মাত্র 2, তুমি যত বেশিই লিখো, কারণ তুমি যে প্রথমে যদি লিখে দাও যে যেমন আমি বলি এখানে 2 নাম্বার, হ্যাঁ, তো এই প্যারাতে 1 নাম্বার, এখানে 1 নাম্বার, তুমি কত বেশি লিখবে? তুমি যত বেশি লেখো তোমার নাম্বার তো 1, এর বেশি দেওয়ার মানে অপশন হতে নাই। এই জন্য যতটা পারা যায় টু দ্য পয়েন্টে অ্যান্সার করবে, খুব বেশি লেখার প্রয়োজন নাই। অনেকেই যে ভাবে যে বেশি লিখলেই ছাড় ভাগ দেয়, এটা কিন্তু ভুল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন আছে যে আলী ইবনে আব্বাস ডেমাস্কাস নগরের উপর শুভদৃষ্টি কামনা করেন কেন? আমরা এই কাহিনী জানি, আমি এটা না বলি, এখানে বলা আছে উত্তর। প্রথম প্যারায় আমি লিখব, প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, জাস্ট 1 লাইনে শেষ করব যে আলী ইবনে আব্বাস ডেমাস্কাস নগরের উপর শুভদৃষ্টি কামনা করেন কারণ ওই নগরের এক অধিবাসী একসময় তার প্রাণ বাঁচিয়েছিলেন। অ্যান্সার শেষ, এতটুকুই। এরপরে এর ব্যাখ্যাটা কি যে শত্রুর আক্রমণে বিপদে পড়ে আলী সেখানে আশ্রয় নিয়েছিলেন এবং সেই ভদ্রলোক 1 মাস তাকে লুকিয়ে রেখে সেবা দিয়ে এবং অর্থ দিয়ে তাকে সাহায্য করেছিলেন। কৃতজ্ঞতাবশতই তিনি ওই নগর এবং তার অধিবাসীদের কল্যাণ কামনা করেন। আমি এই ঘটনা এখানে না বলি, আমি শুধু অ্যান্সারটুকু দিয়েছি। 3 নম্বর প্রশ্নে বলা আছে যে আলী ইবনে আব্বাসকে দয়ালু এবং কৃতজ্ঞ প্রকৃতির মানুষ বলা হয়েছে কেন? কেন বলা হয়েছে? উত্তরটা হবে এরকম যে আলী ইবনে আব্বাস দয়ালু কারণ বন্দির আসন্ন বিপদের কথা, মানে মৃত্যুদণ্ড হতে পারে, বুঝতে পেরে তিনি তাকে সাহায্য করার জন্য মানে সচেষ্ট হন। তুমি এটাকে আরো সহজভাবে লিখতে পারো
যে বন্দির মানে জীবন সংকটাপন্ন দেখে তিনি তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, এতটুকুই। এরপর আমি এটা ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যাটা এভাবে যে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি বন্দীকে মুক্ত করে দিতে চেয়েছিলেন, যা তার মানবিক হৃদয়ের পরিচয় দেয়। অন্যদিকে তিনি কৃতজ্ঞ, কারণ বহু বছর আগে দামেস্কের এক ভদ্রলোক তার জীবন রক্ষা করেছিলেন। সেই উপকার তিনি ভোলেননি। উপকারের জীবন বিপন্ন জেনে তিনি প্রত্যুপকারের দায়বদ্ধতা অনুভব করেন। এই দুইটি গুণই তার চরিত্রকে মহিমান্বিত করেছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই যে ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান দিয়েছিলেন, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হলো যে উক্তির দ্বারা আলী ইবনে আব্বাসের জীবন রক্ষার গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার উপকারের প্রতি অবিচল কৃতজ্ঞতা বোঝানো হয়েছে। এই মানে মোটামুটি মূল বিষয়টা। এটার ব্যাখ্যা হবে যে বিপদে পড়ে দামেস্কে আশ্রয় নিলে সেই ভদ্রলোক তাকে 1 মাস ধরে খাদ্য, নিরাপত্তা এবং অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। ব্যাখ্যা শেষ, এতটুকুই। এরপরে কি হয়েছিল যে এই ঘটনার স্মৃতিচারণ প্রমাণ করে যে আলী তার সেই উপকারের ঋণ মনে রেখেছিলেন। বন্দির নিবাসের কথা মানে তার বাসস্থানের কথা শুনেই তিনি সেই উপকারের কথা স্মরণ করেন এবং বন্দির জীবন বাঁচাতে সচেষ্ট হন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে বন্দি আনন্দিত হয়ে বললেন, সেই মানুষটি আমি। কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দি আনন্দিত হন কারণ তিনি অপ্রত্যাশিতভাবে জানতে পারেন যে যাকে তিনি উপকার করেছিলেন সেই ব্যক্তিটি বর্তমানে খলিফার প্রিয়পাত্র এবং অত্যন্ত প্রভাবশালী। ব্যাখ্যাটা কি? যে জীবনের চরমতম বিপদের মুখে তিনি এক অবিশ্বাস্য সহায়তার সন্ধান পান। বন্দি নিশ্চিত হয়েছিলেন যে তার উপকার বৃথা যায়নি। এখন এই প্রভাবশালী বন্ধুর সাহায্যে তিনি তার জীবন রক্ষা করতে পারবেন। এই আনন্দ ছিল উপকার করার ফল প্রাপ্তির প্রাথমিক উপলব্ধি। ভাষাগুলো একটু কঠিন হলেও এইটা মোটামুটি নিজের ভাষায় লেখা যেতে পারে। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। 6 নম্বর বলছে যে বন্দি পালানোর সুযোগ পেয়েও কেন রাজি হলেন না? উত্তরটা কি হবে? যে বন্দি পালানোর সুযোগ পেয়েও রাজি হননি কারণ তিনি ছিলেন অত্যন্ত নীতিবান এবং দূরদর্শী। আমি এটা ব্যাখ্যা দিব। ব্যাখ্যাটা হচ্ছে ভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে খলিফার আদেশ অমান্য করে তাকে পালাতে সাহায্য করলে আলী ইবনে আব্বাসের নিজের জীবন বিপন্ন হতে পারে। এই সিদ্ধান্ত তার মহত্ব প্রমাণ করে। নিজের জীবনের চেয়েও তিনি উপকারের মঙ্গলের কথা ভেবেছিলেন। তিনি পালানোর বদলে খলিফার সামনে গিয়ে সত্য বলার এবং আলীর সুপারিশের মাধ্যমে সম্মানজনকভাবে মুক্তি পাওয়ার পথ বেছে নিতে বলেন। আমরা পরবর্তী প্রশ্নে যাই। খলিফা মামুন প্রথমে রেগে গেলেও পরে শান্ত হলেন কেন? আমরা জানি ঘটনাটা, যে খলিফা মামুন প্রথমে রেগে গিয়েছিলেন কারণ আলী ইবনে আব্বাস বন্দীকে লুকিয়ে রেখে তাকে পালাতে সাহায্য করার কথা বলে খলিফার নির্দেশ অমান্য করেছিলেন। ব্যাখ্যাটা কি? খলিফার কাছে এটি ছিল চরম অধ্যত, মানে কি, মানে চরম কি বলে এটাকে, অপমানজনক একটা বিষয়। এই জন্য কিন্তু আলী যখন বন্দির মহত্বের পরিচয় এবং তাদের পুরনো সম্পর্কের আসল ঘটনাটি তুলে ধরেন, তখন খলিফার ন্যায়পরায়ণতা জেগে ওঠে। তিনি বুঝতে পারেন যে মানুষ এত দয়ালশীল সে অপরাধী হতে পারে না। এই মানবিক উপলব্ধি তাকে শান্ত করে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে খলিফা মামুন বন্দীকে মুক্ত করে দিলেন কেন? উত্তর হলো খলিফা মামুন বন্দীকে মুক্ত করে দেন কারণ তিনি আলী ইবনে আব্বাসের মুখ থেকে বন্দির মহত্ব, উদারতা এবং উপকারের কথা শুনেছিলেন। এবং ব্যাখ্যা দিতে হবে যে খলিফা উপলব্ধি করেন এমন গুণ সম্পন্ন ব্যক্তি কোনো গুরুতর অপরাধী হতে পারে না। এই মুক্তি ছিল ন্যায় বিচারের চূড়ান্ত জয়। খলিফা তার ক্ষমতা প্রয়োগের চেয়ে মানবতার জয়কে গুরুত্ব দিলেন। আলী ইবনে আব্বাসের সুপারিশ এবং বন্দির চারিত্রিক মাধুর্যই তাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। পরবর্তী প্রশ্ন, এতে তোমার ক্ষতি হবে। বন্দি কাকে কেন এই কথা বলেছিলেন? আমরা জানি বন্দি এই কথাটি আলী ইবনে আব্বাসকে বলেছিলেন। বন্দিকে মুক্তি দেওয়ার পর যখন আলী তাকে পালিয়ে যেতে বলেন, তখন বন্দি আলীর ক্ষতির আশঙ্কায় আপত্তি জানিয়েছিলেন।
বন্দী বুঝতে পেরেছিলেন যে খলিফার প্রিয়পাত্র হয়েও তার নির্দেশ অমান্য করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে পালাতে সাহায্য করলে আলীর উপর খলিফা চরমভাবে রুষ্ট হবেন এবং আলীর নিজের জীবনে বিপদ নেমে আসতে পারে। এটি বন্দির মহত্ব এবং উপকারের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। তোমরা বন্দি এই কথাটি আলী ইবনে আব্বাসকে বলেছিলেন, এতটুকু হচ্ছে প্রথম পাড়ায় রাখবে, আর এই যে বন্দিকে শুরু করে এখানে এটি দ্বিতীয় পাড়ায় রাখবে। ওকে, আমরা 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রত্যুপকার গল্পে লেখক কি শিক্ষা দিতে চেয়েছেন। প্রত্যুপকার গল্পের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত কৃতজ্ঞতা, প্রত্যুপকার ও মহত্বের শিক্ষা দিতে চেয়েছেন। কারণ গল্পটি ব্যাখ্যা করলে বোঝা যাবে যে গল্পটি শেখায় যে নিঃস্বার্থভাবে উপকার করলে তার ফল কখনো বৃথা যায় না এবং তা অপ্রত্যাশিতভাবে ফিরে আসে। এছাড়াও গল্পটি দেখায় যে মানবিক মূল্যবোধ এবং উপকারীর ঋণ স্বীকার করা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। আলী ইবনে আব্বাস নিজের জীবনের ঝুঁকি নিয়েও বন্ধুর উপকার করে সেই শিক্ষাকেই প্রতিষ্ঠিত করেছেন। তো আমরা আজকে তোমাদের সাথে এই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তুমি যদি এই 10টি প্রশ্ন ভালো করে দেখো তাহলে তোমার প্রস্তুতিটা আরো সহজ হবে এবং এখান থেকে আশা করি প্রশ্ন আসবে। যদি প্রশ্ন নাও আসে, তুমি যে কোনো প্রশ্ন এই টাইপের প্রশ্ন বা যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে যে এই টাইপের লিখতে হবে সেটার একটা কি বলে একটা ধারণা তুমি পেলে। আশা করি তুমি যদি এইভাবে লিখতে পারো তাহলে তোমার পরীক্ষাতে তুমি পূর্ণ নাম্বার পাবে। তো আমি তোমাদেরকে বলবো যে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এইরকম আরো ক্লাস পেতে আমাদের সাথেই থাকো। আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদের ক্লাসে দেখার জন্য সুযোগ করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।